স্কুটারের জন্য আমি ব্যাটারি কিনছিলাম। এগুলো হচ্ছে লিথিয়াম ব্যাটারি। এর আগে 5 পিস নেওয়া হয়েছিল। টেস্ট করার জন্য। বাকি টেস্টে সাকসেসফুল হওয়ার পরে 26 পিস অর্ডার দেওয়া হয়েছে। অর্থাৎ একটা ব্যাটারি আমি এই যে তাতাল দিয়ে সোল্ডারিং করার পরে এটা আমি আর ধরি নাই যে এইটা আমি এটা স্কুটারে দিব। এটা তাতালে হিট হয়েছে, ক্যাপাসিটি কমে গেছে, এই জন্য আমি এটা দেবই না, আমি এটা বাদ দিয়ে দিছি। আমি নতুন যা আছে সব স্পট ওয়েল্ডিং করে আমি দেব। এখানে লেখা আছে 8,000, কিন্তু আসলে 8,000 নাই, এইখানে আছে হচ্ছে 3,000-এর কম বেশি। অর্থাৎ চার্জ হইতে যদি 4 ঘন্টা লাগে 800 বা 900 মিলিঅ্যাম্পিয়ার, তাহলে সেই হিসেবে আমি 3,000 মিলিঅ্যাম্পিয়ার ধরতে পারি। 3,000-এর আশেপাশে আছে। তবে লোড ক্যাপাসিটি এটার 3 অ্যাম্পিয়ার লোডে মানে ঠান্ডা থাকতেছে। আর যখন আমি 3 অ্যাম্পিয়ার উপরে 4 অ্যাম্পিয়ার দিচ্ছি তখন একটু হিট জেনারেট করতেছে। তো এইটা সর্বোচ্চ 4 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড দেওয়া যাবে। 3 অ্যাম্পিয়ার দিলে ভালো, তবে 3 অ্যাম্পিয়ার দিলে ঠান্ডা থাকবে। 3 অ্যাম্পিয়ার লোড দিলে ভালো, তবে 4 অ্যাম্পিয়ারে দেওয়া যায়, কিন্তু সেটা ঠিক না। তো আমি এটা স্কুটারের জন্য ব্যবহার করব। এগুলো 30 পিসের মতো আছে। হ্যাঁ, এতে স্কুটারের জন্য 30 পিস, অর্থাৎ একটা সিরিজ হবে হচ্ছে 10টা, অর্থাৎ 10S BMS। শাওমির 10S BMS এটা আমি ব্যবহার করব। শাওমির 10S BMSটা আমি দেখাই। এটা হচ্ছে শাওমির 10S BMS, একটু লম্বা, কারণ হচ্ছে এখানে যে স্ট্রিপ দিয়ে দেয়, তো এটা হচ্ছে শাওমির BMS এর স্ট্রিপ, আর এটা হচ্ছে মূল সার্কিট। দুইটা স্ট্রিপ দিয়ে দেয়। এই যে কানেক্টর আছে, অর্থাৎ দুইটা স্ট্রিপের যে কানেকশন করবে এটার সাহায্যে। আর এটা হচ্ছে মেইন সার্কিট। এটা অনেক ক্রিটিক্যাল। এই সম্পর্কে ইন্টারনেটে মানে খুবই কম লেখা আছে, আমি তেমন কিছু খুঁজে পাই নাই। তবে এইখানে অনেক মানে কি বলবো, ঝামেলাযুক্ত একটা জিনিস। ইন্টারনেটেও তেমন রিসোর্স নাই এইটার ব্যাপারে, এত মানে ক্রিটিক্যাল একটা জিনিস। এটা হচ্ছে যে টেম্পারেচার সেন্সর, খুবই একটা। এটাতে আবার ব্লুটুথও আছে, ব্যাটারির অবস্থা দেখা যায়। এটা যে মেইন বোর্ড, ওইটাতে ব্লুটুথ আছে, ওইখান থেকে দেখা যায়। এটা হচ্ছে 10S BMS। তো প্রত্যেকটা সিরিজে আমি 3টা করে দিব। 3টা 3 10 30টা আর কি, এরকমভাবে। এই হচ্ছে BMS, তো এটার সাথে লাগাবো।